মধ্যপ্রাচ্যে উত্তেজনা ক্রমেই তীব্র হচ্ছে, আর সেই উত্তেজনার কেন্দ্রে রয়েছে ইরান। সাম্প্রতিক দিনগুলোতে সৌদি আরব, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইন এমন একাধিক দেশ ইরানের ড্রোন হামলার অভিযোগ তুলেছে। একই সঙ্গে অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি, জ্বালানি স্থাপনা ও বেসামরিক অবকাঠামো হামলার লক্ষ্যবস্তু হচ্ছে। এই পরিস্থিতির সূচনা ঘটে গত ২৮ ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলা চালায়। এর জবাবে তেহরান পাল্টা আক্রমণ শুরু করে এবং তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে পুরো অঞ্চলে। বিশ্লেষকদের মতে ইরানের এ হামলার পেছনে রয়েছে সুপরিকল্পিত কৌশল। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যের তেল ও গ্যাস খাতকে অস্থিতিশীল করে বৈশ্বিক অর্থনীতিতে চাপ সৃষ্টি করাই ইরানের অন্যতম লক্ষ্য। কারণ এই অঞ্চলের জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটলে বিশ্ববাজারে বড় ধরনের প্রভাব পড়ে। এছাড়া ইরান তার আরব প্রতিবেশীদের ওপর চাপ সৃষ্টি করতে চাইছে, যাতে তারা যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতির জন্য আরও জোরালোভাবে চাপ দেয়। অর্থাৎ এই হামলা শুধু সামরিক প্রতিক্রিয়া নয়, এটি এক ধরনের কৌশলগত বার্তাও। সব মিলিয়ে ইরানের এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যকে আরও অস্থিতিশীল করে তুলছে এবং বৈশ্বিক নিরাপত্তা ও অর্থনীতির জন্য নতুন ঝুঁকি তৈরি করছে।